নমস্কার বন্ধুরা, আজকে আমরা লুচি আর আলুর দম খাবো। তো তার জন্য আমি সবকিছু নিয়ে নিয়েছি। তো দেখো কি কি নিয়েছি আমরা। ময়দা, এখানে 1 কেজি মতো ময়দা আছে, আমার এতটা লাগবে না। তারপরে আমি নিয়ে নেব লবণ, চিনি, তেল। আমি আগে একটু মেখে নেব। ভালো করে একটু ময়াম দিয়ে একটু মেখে নিলাম। দেখো এই যে ময়াম দিয়ে আমি মেখে নিলাম, দেখে নিচ্ছি। দেখুন যে এটা রেডি হলো কিনা। এই যে দেখুন, এটা একদম রেডি। আচ্ছা, আমি এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে একটু লুচিটা টেস্ট হয়। আচ্ছা, আপনারাও একটু করে দেখবেন এইভাবে, আশা করি ভালো লাগবে। আমি একটু জল দিয়ে দিলাম, চাইলে আপনারা এটা পুরো দুধ দিয়েও আপনারা মেখে নিতে পারেন। যেহেতু আমি পুরো দুধটা দিলাম না, তাই একটু জল ব্যবহার করলাম। মেখে বন্ধুরা আসছি। তো বন্ধুরা, আমার এখানে ময়দা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু তেল মাখিয়ে রাখছি যাতে না ড্রাই হয়ে যায়। বন্ধুরা, আমার তো ময়দা মাখা হয়ে গেছে, ওটা কমপ্লিট। এখন আমি আলুর দমের জন্য আলু কেটে নেব। আজ হলো শনিবার, আমরা নিরামিষ খাই। তোমরা কারা কারা নিরামিষ খাও আমায় কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, আমি এইভাবে আলুগুলো কেটে নিলাম। বন্ধুরা, আমি এইভাবেই সব আলুগুলো এরকম ভাবে কেটে নেব। আমার আলু কাটা শেষ হয়ে গেল। এবারে আদা আর হচ্ছে গিয়ে টমেটোটা আমি কেটে নেব। এখানে আমি সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। এখন আমি একটু আদাটা বেটে নেব। আমি আলুর দমের জন্য কড়াটা বসিয়েছি, ও গরম হতে থাক। তার মধ্যে চলে আসো, আমরা একটা মশলা করে নিই। আমি একটা আলুর দমের জন্য একটা মশলা আমি একটু রেডি করে নিয়েছি। এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। 200 গ্রাম টক দই আছে। যেহেতু এটা নিরামিষ, তাই আমি একটু টক দই ফেটিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো বন্ধুরা, আমার একটু ভালো লাগলো তাই আমি একটু দেবো। এটাকে খুব ভালো করে এরকম ভাবে ফেটিয়ে নেবে, না হলে দানা 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 হয়ে থাকবে। দেখো, এটা আমার ফাটানো প্রায় হয়ে এসছে। এরকম একটা স্মুথলি ফেটিয়ে নিতে হবে। দেখো, এবার আমি আমার পরিমাণ মতো আলু ভাজার জন্য তেলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার কড়ার তেল গরম হয়ে গেছে। তো আমি এখন আলুটা ভেজে নেব। সব আলু আমি দিয়ে দিলাম। এবারে আমি লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, এর মধ্যে একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ। আচ্ছা বন্ধুরা, আমি তো এইভাবে আলুর দম করি, তোমরা কে কিভাবে করো একটু বলো। অনেকে আছে যে আলু সিদ্ধও করে নেয়, আবার অনেকে ভেজে নেয়। আমার তো আলু ভেজে নিয়েই ভালো লাগে, তাই আমি এইভাবেই করি। বাবু হচ্ছে বাবু, লাল লাল করে আলু ভাজা আমার হয়ে গেল। এখন আমি সব আলুগুলো তুলে নেব। কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য, তারপরে দিয়ে দিলাম 3টে এলাচ, 2 টুকরো দারচিনি, তেজপাতা, শুকনো, সব শেষে একটু গোটা জিরে।
মশলাটা করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা যাতে একটু তুলে নেবে, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবারে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে, মশলাটা কষে গেছে। এবারে আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু গলে এলে দেখো, তোমরাও দেখলে বুঝতে পারবে যে তেল বেরিয়ে এসছে মশলা থেকে। এবারে আমি টক দইটা দিয়ে দেবো। যেহেতু টক দই দিয়েছি তার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো সামান্য। তো দেখো সুন্দর কষে গেছে, একদম পুরো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবারে আমি আলু যে ভেজে রেখেছি সেই আলুটা দিয়ে দিই। আলু অনেকটাই আমার সিদ্ধ হয়ে গেছে, আমি বেশি জল দেবো না। বলে আমি জল দিয়ে দিলাম। এখানে হতে থাক, আমি ততক্ষণে এখানে লেচি কেটে রেডি করে নিচ্ছি। তো তোমাদের তো আমি দেখিয়েছিলাম যে এখানে একটু তেল দিয়ে রেখেছি যাতে ড্রাই না হয়ে যায়। এখন আমি আর একটু মেখে নিয়ে লেচি কাটতে শুরু করব। লেচি কাটা হয়ে গেল, এর মধ্যে আলুর দমটাও হয়ে গেছে। একটু ঘি, একটু গরম মশলা দিয়ে দেবো, একটু গরম, ব্যাস আলুর দম কমপ্লিট। আচ্ছা, ঘি গরম মশলা তো দেওয়া হয়ে গেল। একটু ফ্লেভারের জন্য কয়েকটা আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো। দেখো আমার আলুর দম পুরো রেডি। তো বন্ধুরা, আমি লুচিগুলো বেলে ভাজতে থাকবো। বেলে নিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে তোমাদেরকে আমি দেখিয়েছি ময়দা মাখাটা, তোমরা ওইভাবে একদিন মেখে লুচিটা মানে ভেজে দেখো। সব কটা লুচি সুন্দর এইভাবে ফুলে উঠবে। বন্ধুরা, তোমরা তো এতক্ষণ দেখলে আমি কত কষ্ট করে রান্না করলাম। এবারে আমি ছেলের জন্য রেডি করছি। ছেলে খেয়ে বলবে যে আমার আলুর দম কেমন হয়েছে, আলুর দম আর লুচিটা। জানো তো বন্ধুরা, আমার ছেলে না ভীষণ ভালোবাসে এইসব খাবার। এইসব খাবার হলে তো আবিরের কোনো আর কথাই নেই। তুমি যদি ডেইলি নিরামিষ দাও ওকে, তো ও ডেইলি খেয়ে নেবে। আবির, আয় আয়, চলে আয়, দেখ তো একটু। আমি এই একদিক দিয়ে লুচি বেলছি আর আমি খাবারের লোভ দিচ্ছি। খান আপনি, খেয়ে একটু জাজমেন্ট করুন। দারুণ হয়েছে, দারুণ। মা এরকম ভাবে রান্না করে তো আমার খুব ভালো লাগে। মা, তুমি খুব ভালো রান্না করো, তুমি এবার ডেলি করে রান্না খাওয়া। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, আর দারুণ হয়েছে, দারুণ।
দিদি আমারটা খেয়েছে। দেখো বন্ধুরা, যেমন আমার রাগ হচ্ছে, আমার খাবারটা আন্টি খেয়েছে আর আমার রাগ হচ্ছে। নমস্কার, শুভরাত্রি। আমরা পরের একটি রান্না নিয়ে আমরা আবার আসবো। এটা ভালো লাগলে আপনারা প্লিজ 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 লাইক করে দেবেন, প্লিজ, আর সাবস্ক্রাইব করে দেবেন, নইলে চলে আসবে।